আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য আনাদার ভিডিও। তবে একটি ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের মাঝখানে। তো আমি রোহিত হেড, তোমরা চার অফিসিয়াল 00 দমটা নেই, দাঁড়াও। সো গাইজ এখন ভিডিওটা শুরু করছি, প্রায় 4:30 বাজে, 4:30 বাজে। তো যাই হোক, এখন যাবো আমরা স্পোকেন ইংলিশ ক্লাস, স্পিকিং টেস্ট আছে, ঠিক আছে, স্পিকিং টেস্ট দিতে যাবো। অ্যান্ড আরও অনেক কাজ আছে, ঠিক আছে, সেগুলো তোমাদের মাঝখানে শেয়ার করবো। তো চলো গাইজ, বেশি না ভাটবকে, এই পার থেকে যাবো, ঠিক আছে। তো কিছু খাবার আছে, সেইগুলো দেবো মাসিদের, তারপরে ইমরান ভাইয়ের সাথে দেখা করে তারপরে ওই পার থেকে যাবো স্পোকেন ইংলিশ ক্লাসে, ঠিক আছে। সো গাইজ, ভিডিওটা দেখতে হবে, আশা করছি ভালো লাগবে। তো লেটস গো, চলো। আসসালামু আলাইকুম। নিচে দেখিয়ে দেবো নাকি কি পড়ে আছে? হ্যাঁ, বাট ওয়াই? सर गाइस, नीचे बनियान पहना है और कुछ नहीं पहना है, दैट्स वाई हम उसको नहीं दिखा रहा है बनियान। पैंट पहन रहा है, ये बंदा। इसको लेकर कहाँ जाऊँ मैं? ठीक है, आज स्पीकिंग टेस्ट আছে ভাই, স্পোকেন ইংলিশ ক্লাসে। স্পিকিং টেস্ট? ইয়া, এখন কি? হ্যাঁ, তো ভাবলাম যে তোমার কাছ থেকে একটু ঘুরে যাই। ওকে, কটা থেকে? 6:30। ঘন্টা 1 আওয়ার বাকি। অ্যান্ড গাইজ, একটা কাজে দাদার কাছে এসেছিলাম, অ্যান্ড ইমন ঘুমিয়ে পড়েছে, দেখতে পাচ্ছ। Hey bro, how old are you? I'm fine. Sorry? শুনতে হয়নি? I am fine. How old are you? ওকে জিজ্ঞাসা করছি, বলছে I am fine. How old are you? অডিয়েন্স, কোচ তোমরা দেখো তো ভাই। How old are you bro? এই জানিস তোর বয়স কত? এবার শুনতে তো। তো গাইস, তারপরে যাইতে চালু চলে এসেছে ওদের কাছ থেকে। আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, কি খবর জোর বলো? আজকাল তোমার বাপ কত কিছু দিয়েছে, তুমি এখন কথা বলি ভাই। ভাইজান আসসালামু আলাইকুম। কেমন আছো? হ্যাঁ, তোমার ভাই হাতটা কিন্তু আমার হেভি লাগবে। কোনটা কোথায় গেল ভাই? হেভি লাগবে হাতটা ভাই। দাদা দুটো চা দাও। আমি কি বলছি? হ্যাঁ ভাই, আমাদের চা চলে এসছে অ্যান্ড বিস্কিটও চলে এসছে। বিস্কিট তুই খাস? তুই তো বললি বিস্কিট খাই না। কি সব খাস? ওই জন্য চা খাচ্ছে। একবারও খেতে বলিনি, জায়দা আসতো, তোরা আসতেন জায়দা, উনি জায়দা চা দাও দুটো। দই আনছে গাইস, আমাদের বসা হচ্ছে। কি এনেছে? দই খাবে ভাই? হ্যাঁ ভাই, খাও ভাই। তুমি এমন কথা তুমি আর দেখো না দইটা। আগুনে আবার ফুক ফুক করতে ফেল দিচ্ছি, ওকে দিবেনি। হ্যাঁ রাজু, তা তুমি ফুক ফুক করে ফেল দিচ্ছি। ফালতু হয়েছে একদম। সেই দই খেতে না, আমি জীবনে কিনে পর্যন্ত, আমি নিজের টাকায় নিজে কিনে পর্যন্ত দই খাবো। বাস গাড়ি ঘর ঠিক আছে ভাই। তেতো তেতো কে বললো? তেতো তেতো ভাই, তেতো এইবার ভাই, তেতো। এইবার মুখ তুই এইবার ফেল না, কি করলি? ভাইজান এলে দই খাচ্ছি ভাই। এলে খেলে হ্যাঁ ওরে আল্লাহর কসম, আল্লাহর কসম। না ঘরের জন্য খেলে না, ঘরের জন্য বলতিস না, বলতিস না, খা না। না রেখে দাও, রেখে দাও। আমার ভাই বোন সঙ্গে খেলো না খেলে দেখ তুমি পিটে কত বললি করা যাবে? 50 টাকা। সো গাইস, এখানে রাজুল ভাইজান ঘরে নিয়ে যাবে বলে দইটা এনেছিল, আর আনসার ভাই খেয়ে নিচ্ছে। আর তুই খাইনি? হ্যাঁ তুই খাইনি? ভাই ও খাই না ভাই। লাস্টে ভাইজান বললো যে তোমরা খেয়ে নাও। খাবে ভাইজান? খাবে না দই? দই অ্যালার্জি ভাই। খাবে কি খাবে না? চলো গ্লাস খেয়ে দেবে সব।
মাথা পেট্রোল বেলে চলে ওনা তোর জীবন ওরা দই খায়নি গাইজ চলে এসেছি ইমরান ভাইয়ের ঘরের সামনে। ইমরানকে নামিয়ে দিয়েছি, নামিয়ে দিয়ে ঘরের দিকে যাবো এবারে। চলে যাই ভাই যান, তুমি কিছু লাস্ট কথা অডিয়েন্সদের বলতে যাও, তাড়াতাড়ি বলে দাও। সো গাইস লাস্ট কথা একটাই ছিল যে সাপোর্ট তোমাদের ঠিক আছে, তবে আমাদের যে চ্যালেঞ্জটা নেওয়া হয়েছিল আর বেশি দিন বাকি নেই, ঠিক আছে, হয়তো আর 20-22 দিন বাকি আছে। সো আমাদের মানে কিছু একটা রাস্তায় পৌঁছে দাও, সেখান থেকে আমরা কিছু একটা করতে পারি, ঠিক আছে, তোমাদের জন্যই সব কিছু। আর তোমরা যদি কিছু করো আমাদের জন্য, আমরাও তোমাদের জন্য, ঠিক আছে গাইস, এইটুকুই। চলো এবার ঘরের দিকে যাই। ফাইনালি ওখান থেকে ঘরে চলে এসেছি। ঘরে চলে এসে অ্যান্ড আমার সেট আপ নিয়ে রিসার্চের জন্য বসে গিয়েছিলাম, ঠিক আছে গাইস। দেন তারপরে তোমাদেরকে আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি যে আমি কী জিনিস করতে চাই, ঠিক আছে গাইস। অ্যান্ড মানে কম কস্টে আর কি, কম ইনভেস্টমেন্টে, এক সেকেন্ড, কম ইনভেস্টমেন্টে আমি মানে অনেক সার্চ করার পর কম ইনভেস্টমেন্টে অ্যান্ড ছোটো জায়গার মধ্যে যেটা আমি খুঁজে পেলাম আর কি, সেটা হচ্ছে টি শার্ট প্রিন্টিং ব্র্যান্ড, ঠিক আছে। তো টি শার্ট প্রিন্টিং ব্র্যান্ডের মধ্যে যা যাবতীয় লাগে সব আমি লিস্ট করে নিয়েছি এখানে, ঠিক আছে। সব আমি এখানে লিস্ট করে নিয়েছি, যা যাবতীয় লাগবে, কী কী লাগবে না লাগবে, তো সেগুলো করেছি। তো ফার্স্ট যেটা লাগবে সেটা হচ্ছে ল্যাপটপ। তো তোমরা জানো ল্যাপটপ ছাড়া এখন কিছুই হবে না। তো যাই হোক, অনেক রিসার্চ করার পর, ঠিক আছে গাইজ, টানা এখন ঘড়ির কাঁটাই বাজে প্রায় 11:30 বাজে, ঠিক আছে গাইজ, রাত্রি 11:30 বাজে। আর আমি রিসার্চ করতে করতে মানে ভিডিও দেখতে দেখতে অনেক কিছু দেখার পর, তো তোমরা তো জানোই গাইজ, ইনভেস্টমেন্ট ছাড়া কিছু হয় না। বাট হ্যাঁ, ইনভেস্টমেন্ট ছাড়া হয় না এটা বলা ভুল, ঠিক আছে, ইনভেস্টমেন্ট ছাড়াও হয়, কিন্তু যদি ইনভেস্ট হয় তাহলে একটু তাড়াতাড়ি হয়, এরকম হচ্ছে ব্যাপার। তো যাই হোক গাইজ, ফার্স্ট অফ অল আমাদের একটা ল্যাপটপ কিনতে হবে। দেন তারপরে যা যাবতীয় জিনিস লাগে, ঠিক আছে, সব কিনবো আমরা। তো সব তোমাদের মাঝখানে শেয়ার করবো। অ্যান্ড তোমাদের তো বললামই যে টি শার্ট প্রিন্টিং বিজনেস আমি করতে চাই, অ্যান্ড খুলবো টি শার্ট প্রিন্টিং বিজনেস, ব্র্যান্ড, নিজের ক্লথ ব্র্যান্ড খুলবো টি শার্ট প্রিন্টের। তো যাই হোক, এটাই বলাই ছিল। আর এতটুকুই তোমার মাঝখানে আজকে শেয়ার করতে পারলাম। বাকি কালকে আরও আপডেট তোমাদের মাঝখানে নিয়ে আসবো। আর খুব তাড়াতাড়ি আমি এটা খুলতে চলেছি, ওপেন করতে চলেছি, ঠিক আছে। আর তোমাদের একটু সাপোর্ট লাগবে, ঠিক আছে গাইজ, একটু সাপোর্ট লাগবে তোমাদের। সো গাইজ, তোমরা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো, প্লিজ একটু কমেন্টে আমাকে জানিও যে দাদা এই পর্যন্ত আমি ভিডিওটা দেখছি। সো তাহলে খুবই ভালো হয়, ঠিক আছে। আর তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই এগোতে পারবো না, অ্যান্ড কিছুই করতে পারবো না, ঠিক আছে গাইজ। তো বাকি তোমার সাপোর্ট লাগবে, আমি বিজনেস তো ওপেন করবোই, যতই যাই হয়ে যাক না কেন, যত কষ্ট হয়ে যাক, আমি ক্লথ ব্র্যান্ড ওপেন করবো, ঠিক আছে গাইজ। সো এবারে আমার যে ক্লাসটা ছিল, আমার মানে নেক্সট ক্লাস যেটা আমি মানে এক্সট্রা ক্লাস করি আর কি, ক্লাস বলা ভুল, এটা আমার মানে এর দ্বারা করি, সেটা আজকে ছিল ভলিউম অ্যানালাইসিস, ঠিক আছে। স্টক মার্কেট ভলিউম অ্যানালাইসিস, ওটাও করলাম, ভলিউম অ্যানালাইসিস, ঠিক আছে, দেখতে পাচ্ছ ভলিউম অ্যানালাইসিস, ওটাও করেছি। করার পরে অ্যান্ড বাকি আছে, ঠিক আছে, স্ট্রেংথ দেন মুভমেন্ট অফ দ্য ক্যান্ডেলস। তো যাই হোক, এই কোর্সটা দেখে তারপরে ঘুমাবো। অ্যান্ড কালকে হচ্ছে তোমার ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের কোর্সটা দেখবো, ঠিক আছে গাইজ। তো যাই হোক, আশা করছি গাইজ ভিডিওটা ভালো লাগবে, অ্যান্ড একটু সাপোর্ট করো, ঠিক আছে গাইজ। তো আবার দেখা হচ্ছে কালকে ব্র্যান্ড নিউ ব্লগের সঙ্গে। ভালো থাকো, সুস্থ থাকো, নিজের শরীরের খেয়াল নাও, টাটা। আর আমাকে এরকমভাবেই তোমরা সাপোর্ট করতে থাকো গাইজ, ঠিক আছে।